আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান নয়ন। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব অতিরিক্ত গরমে ফায়ার সেফটির জন্য কোন কোন বিষয়গুলো করণীয় এবং লক্ষণীয় আছে সেইগুলো নিয়ে। অতিরিক্ত গরমে ফায়ার সেফটির জন্য চারটি কাজ করণীয় আছে। প্রথমত, কুলিং পদ্ধতি। কুলিং পদ্ধতিতে আমরা কিভাবে ফায়ার সেফটিকে কন্ট্রোল করতে পারি তার মধ্যে প্রথমে আছে আমাদের ভেন্টিলেশন। আমাদের ফ্লোরে যখন আমরা কাজ করি বা কাজের শেষে সন্ধ্যার দিকে আমরা যদি কোনো সময় ফ্লোর ভিজিট করি বা সন্ধ্যার পরে কোনো সময় কোনো কারণবশত ফ্লোরের দিকে যাই, তাহলে দেখতে পারবো আমাদের ফ্লোরের মধ্যে একটা আবদ্ধ গরম বা আবদ্ধ একটা তাপমাত্রা ভিতরে আছে, যে তাপমাত্রার জন্য আমাদের অগ্নিকাণ্ড করতে পারে। এছাড়াও আমাদের অনেক সময় দেখা যায় আমাদের ইলেকট্রিক ফ্যান, ইলেকট্রিক মেশিন, বিভিন্ন ইলেকট্রিক পয়েন্ট থেকে এই তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত ভেন্টিলেশন ব্যবস্থা থাকতে হবে। যদি আমরা পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা দিতে পারি তাহলে অগ্নিকাণ্ড নির্বাপন করা খুবই সহজ হয়ে যাবে। কুলিং পদ্ধতির মধ্যে আমরা আরেকটি কাজ করতে পারি, সেটা হলো আমাদের ছাদে আমাদের যে বিল্ডিং, সেটা টিন শেড হোক বা বিল্ডিং হোক, সেটা যত উচ্চ ভবনই হোক বা সেটা একতলা বা দুতলা বিল্ডিং হোক, তার ছাদের উপরে আমরা প্রয়োজন অনুযায়ী গাছ লাগানোর মাধ্যমে আমাদের ভেন্টিলেশন বা কুলিং সিস্টেম আমরা মেনটেন করতে পারি। আমাদের ছাদের তাপমাত্রা কম থাকলে আমাদের ফ্লোরের মধ্যে গরম কম থাকবে, সেজন্য আমরা পর্যাপ্ত সংখ্যক গাছ লাগাতে পারি। কুলিং পদ্ধতির আরেকটা অপশন, সেটা হলো আমাদের ছাদে পানি প্রদান। আমাদের ছাদে যদি আমরা পানি প্রদান করতে পারি আমাদের ছাদ ঠান্ডা থাকবে। এছাড়া যে তাপমাত্রাটা আমাদের ছাদ হচ্ছে এবং আমাদের ওয়াল যে তাপমাত্রা হচ্ছে, এর কারণে আমাদের রাত্রে বা আমরা যখন অনুপস্থিত থাকি বা নাইট ডিউটিতে যারা থাকে তাদের এই বিষয়টা খুবই বিপজ্জনক মুহূর্ত নিয়ে আসতে পারে। কুলিং পদ্ধতির আরেকটা অপশন আছে, সেটা হলো আবদ্ধ না রাখা। কোনো জায়গা বা কোনো স্থানকে আমরা আবদ্ধ রাখবো না, সেটা তালাবদ্ধ থাকলে সেই তালা খুলে আমরা সেটা দিনে এবং রাত্রে আমরা চেক করব যেন সেই আবদ্ধ জায়গা থেকে আমাদের কোনো অগ্নিকাণ্ডের কোনো সম্ভাবনা না থাকে এবং সেখানে কতটুকু তাপমাত্রা আছে সেখানে একটা টেম্পারেচার মেশিন আমরা মেনটেন করতে পারি। আমাদের যে টেম্পার মেশিনগুলো আছে সেই টেম্পারেচার মেশিন খুব একটা দাম না, এই লোকাল মার্কেটে পাওয়া যায়। এ ধরনের একটা টেম্পার মেশিন আমরা ফ্লোরের মধ্যে বা আমাদের আবদ্ধ জায়গায় আমরা লাগিয়ে সেটা মনিটরিং করতে পারি। অতিরিক্ত গরমে ফায়ার সেফটির জন্য আমাদের সেকেন্ড অপশন সেপারেশন। আমাদের সেপারেশনের মাধ্যমে আমরা ফায়ার সেফটিকে কন্ট্রোল করতে পারি, অতিরিক্ত গরমকে অপসারণ করতে পারি। সেই সেপারেশনের মধ্যে আমরা আমাদের যে ফেব্রিক স্টোর আছে, অ্যাক্সেসরিজ স্টোর আছে, যেখানে আমরা ফিনিশ গুডস আছে, সেই প্রত্যেকটা এরিয়া আমরা সেপারেশনের মাধ্যমে, আমরা ফাঁকা জায়গার মাধ্যমে, আলাদাকরণের মাধ্যমে আমরা ফায়ার সেফটিকে কন্ট্রোল করতে পারি। এক জায়গায় অধিক পরিমাণ পণ্য, অধিক পরিমাণ মালামাল আমরা মজুত করে রাখবো না। যেখানেই মালামাল মজুত করে রাখবো সেখানে যেন নির্দিষ্ট পরিমাণ ফাঁকা জায়গা বা সেপারেশন থাকে, যেন আমাদের অতিরিক্ত গরমটা সেখান থেকে অপসারণ হয়ে যায় এবং সেখানে আবদ্ধ ধরনের একটা গরম যেন সেখানে তৈরি না হতে পারে। সেজন্য আমরা সেখানে সেপারেশন বা গ্যাপ, ফাঁকা জায়গা আমরা রাখার চেষ্টা করবো। সেটা আমাদের ফায়ার সেফটির ইস্যুর মধ্যে আমরা নিয়ে আসবো। আমরা যখন ফ্লোর ভিজিট করব তখন আমরা সেটা আমাদের ফায়ার সেফটি ইস্যুর মধ্যে নিয়ে আসবো, যে কোথাও অতিরিক্ত পরিমাণ কোনো মজুত করা কোনো মালামাল বা পণ্য আছে কিনা, থাকলে সেটা ম্যানেজমেন্টের মাধ্যমে বা আমাদের আওতার মধ্যে যেন সেটা থাকে, আমরা যেন সেটা ঠিক করতে পারি, সে ধরনের একটা ব্যবস্থা আমাদের মধ্যে আমরা রাখবো। আমাদের 3 নাম্বার অপশন আছে মনিটরিং। আমাদের নর্মাল দিনে, সাধারণ দিনে আমরা যে মনিটরিং করি, এই সাধারণ দিনের মনিটরিং আমাদের বৃদ্ধি করতে হবে। এই গরমের কারণে আমরা দিনে অন্ততপক্ষে 3 বার আমাদের ফ্লোর ভিজিট করব এবং আমাদের রাত্রিতে অন্ততপক্ষে 2 বার, সেটা আমাদের রাত 8টা থেকে 10টার মধ্যে একবার এবং 12টার থেকে 1টার মধ্যে একবার আমাদের ফ্লোর ভিজিট করব। আমাদের প্রত্যেকটা ফ্লোরে, প্রত্যেকটা জায়গায় আমরা আইস মার্ক দিয়ে হেঁটে বের হয়ে আসবো, সেখানে কোনো রকম অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখার সাথে সাথে যেন আমরা নির্বাপন করতে পারি বা আমরা সেখানে স্টেপ নিতে পারি। সেজন্য আমাদের মনিটরিং বাড়াইতে হবে। সেটা আমাদের সকালে, দুপুরে এবং রাত্রে 3 বেলা আমাদের মনিটরিং বাড়াইতে হবে। এবং আমি এই 2টা টাইম বেশি উল্লেখ করছি এই জন্য যে আমাদের রাত্রিতে এবং মধ্যরাত্রিতে আমাদের অগ্নিকাণ্ডের সম্ভাবনাগুলো বেশি থাকে। গার্মেন্টস শিল্প যেগুলো কমপ্লায়েন্স মেনটেন করে সেগুলোতে সবসময় দেখা যায় তারা সেপারেশন বেশি গুরুত্ব রাখে এবং হাউসকিপিংয়ের উপরে তাদের বেশি গুরুত্ব থাকে। সেই ক্ষেত্রে আমাদের এই মধ্যরাত্রে এবং 8টা থেকে 10টার মধ্যে অগ্নিকাণ্ডের সম্ভাবনা বেশি থাকে। এই 2টা টাইম আমাদের এই গরমের জন্য মনিটরিং বৃদ্ধি করতে হবে।
এছাড়া আমাদের অগ্নিকাণ্ড কন্ট্রোল করার জন্য আমাদের যে স্প্রিংলার সিস্টেম আছে, সেই স্প্রিংলার সিস্টেম আমাদের সবসময় অটোমেটিক মোডে রাখতে হবে, ফায়ার অ্যালার্ম সিস্টেম অটোমেটিক মোডে রাখতে হবে। এগুলো মনিটরিং এর মাধ্যমে সেখানে কোনো ফলস অ্যালার্ম আসলে বা আমাদের স্প্রিংলারে কোনো ফল্ট সুপারভাইজারি সিগন্যাল আসলে আমরা সাথে সাথে সেখানে স্থানে গিয়ে পরিদর্শনের মাধ্যমে সেখানে পরিস্থিতি পরিদর্শন করে আমাদের কি কি স্টেপ নিতে হবে এবং সেখানে কি কারণে সে ফল্টটা আসতেছে সেটার কারণ বের করে সেটা মিনিমাইজ করার জন্য চেষ্টা করব। এইভাবে আমাদের গরমের মধ্যে অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আমাদের ফ্লোর মনিটরিং এর করে সেপারেশনের মাধ্যমে আমরা এই অতিরিক্ত গরমের সময়কে আমরা প্রতিহত করতে পারবো এবং অগ্নিকাণ্ড যেন না ঘটে সেজন্য এই স্টেপগুলো মেনটেন করতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওতে আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই নিচে কমেন্টস করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।